হযরত সৈয়দুনা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার পিতা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করে বলেন, ৫ জন ব্যক্তির সংস্পর্শ থেকে তুমি দূরে থাকবে, তার সাথে সম্পর্ক রাখবে না, তার সাথে কথা বলবে না এবং তার সাথে কোনো সফর করিও না, সঙ্গ নিও না, তাদের থেকে দূরে থাকিও। সেই ৫ জন ব্যক্তিকে হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আব্বাজান তারা কারা? তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথম ব্যক্তি হচ্ছে ফাসিক। তিনি বললেন, হুজুর ফাসিক থেকে কেন দূরে থাকব? ইমামে হুসাইন বললেন, ফাসিক থেকে দূরে থাকবে কেননা সে এক লোকমার বিনিময়ে তোমাকে বিক্রি করে দিতে পারে এবং অনেক সময় এমনও হয় সে কোনো কিছু লোভ করলো, সেই লোভের কারণে নিজের কাছের ব্যক্তিকে ধোঁকা দিল, অথচ সেই যে বস্তুর লোভ করেছিল সেই বস্তু সে লাভ করতে পারেনি, তাও তার হাত থেকে চলে গেল। ফাসিক থেকে দূরে থাকবে। আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর ব্যক্তিকে তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় নম্বর ব্যক্তি যার থেকে দূরে থাকার নসিহত করেছেন সেই ব্যক্তি হচ্ছে কৃপণ। যে ব্যক্তি কৃপণতা করে। তখন জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হুজুর কৃপণ থেকে কেন দূরে থাকব? তখন হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কৃপণ ব্যক্তি এই কারণে তার থেকে দূরে থাকবে কেননা যখন তোমার কোনো কিছুর প্রয়োজন হবে, বিশেষ করে যখন তোমার কোনো টাকা পয়সা, অর্থ, এগুলোর যখন প্রয়োজন তোমার খুব বেশি হবে, তখন তার কাছে থাকা সত্ত্বেও সে কখনো তোমার সাহায্য করবে না, তোমাকে কখনো সে সম্পদ দিয়ে সাহায্য করবে না, সেটি আটকিয়ে রাখবে। তৃতীয় নম্বরকে ইমাম হুসাইন বলেন, তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে মৃত্যুক থেকে দূরে থাকবে। তখন জাইনুল আবেদিন জিজ্ঞেস করলেন, হুজুর কেন মৃত্যুক থেকে দূরে থাকা এবং তার থেকে বাঁচার কারণ কি? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে মদের মতো। কেমনে? মদ যেমনে দূরের বস্তুকে কাছে এবং কাছের বস্তুকে দূরে করে দেয়, অনুরূপ মৃত্যু তোমার কাছে থাকা ব্যক্তিগুলোকে মিথ্যা বলে বলে তোমার থেকে দূরে সরিয়ে দেবে এবং যারা দূরে আছে, যারা তোমার শত্রু, তাদেরকে তোমার কাছে এনে দিয়ে দেবে। তো প্রিয় ভাইয়েরা, মৃত্যু থেকে বাঁচার জন্য ইমামে হুসাইন নসিহত করলেন। চতুর্থ নম্বর ইমামে হুসাইন বলেন, বোকা ব্যক্তি থেকে কখনো তোমরা নিজের সম্পর্ক গড়িয়ে তুলিও না। জাইনুল আবেদিন জিজ্ঞেস করলেন, হুজুর বোকা ব্যক্তি থেকে কেন আমরা সম্পর্ক করব না? তখন তিনি বললেন, বোকা ব্যক্তি তোমার উপকার করতে চাবে, তোমাকে উপকৃত করার বিপরীতে সে তোমার ক্ষতি করে দেবে। সে চিন্তা করবে যে আমি উপকার করছি, আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার ফ্রেন্ডের উপকার করতে যাচ্ছি, কিন্তু সে উপকারের বিপরীতে অপকার করে দিবে, ক্ষতি করে দিবে। এই কারণে যারা বোকা তাদের থেকে বেঁচে থাকার জন্য বলেছেন। ইমামে হুসাইন বলেন, পঞ্চম নম্বর ব্যক্তি যার থেকে তুমি সম্পর্ক গড়াবে না, যার থেকে বেঁচে থাকবে, সেই ব্যক্তি হচ্ছে যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, তাদের সাথে কখনো তুমি সম্পর্ক করিও না। কেন? যে নিজের আত্মীয়, নিজের স্বজনের হতে পারেনি, নিজের বংশের হতে পারেনি, সে আপনার বা আমার কিভাবে হতে পারে? সে নিজের বন্ধুর কিভাবে হতে পারে? অবশ্যই এই 5 ধরনের ব্যক্তি থেকে আমাদের বেঁচে থাকা উচিত।